শত বৎসরের অন্যতম শ্রেষ্ঠ সন্তান হাফিজি হুজুর রহমতুল্লাহ আলাই। আজ থেকে প্রায় 40 বছর হয়ে গেছে হুজুরের ইন্তেকাল। 1987 সালে হুজুর ইন্তেকাল করেছেন। হাফিজি হুজুর 1981 সালে রাজনীতিতে অংশগ্রহণ করেছিলেন। ওনার বয়স তখন প্রায় 90 বছর। কত সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব যখন মারা গেলেন, তার ইন্তেকালের পরে হাফিজি হুজুর রহমতুল্লাহ আলাই বললেন যে আমি নির্বাচন করব। হাফিজি হুজুর নির্বাচন করার আগে বিএনপি, আওয়ামী লীগ সহ সকল বড় বড় রাজনৈতিক দলগুলোর নেতৃবৃন্দের কাছে চিঠি লিখছেন। কি লিখছেন? আরে বলেন, কি লিখছেন? চিঠি লিখছেন। চিঠিতে হুজুর লিখেছিলেন যে আপনারা বিশেষ করে তখন তো সব মহিলা বলছেন যে তোমরা আমাদের মায়ের মতো, আমার মেয়ের মতো তোমরা। আমি তোমাদেরকে বলি, তোমরা যেহেতু মুসলমানের সন্তান, তোমরা একটা ঘোষণা দাও, একটা কাজ করো যে এই দেশে আল্লাহর আইনের বিরুদ্ধে যে আইনগুলি আছে সেগুলো বাতিল করে দাও, আর আল্লাহর আইনের সাথে সঙ্গতি রেখে প্রত্যেকটা আইন করো। এটা আল্লাহর দ্বীনের আলেম হিসেবে, জাতির অভিভাবক হিসেবে সমস্ত আলেম সমাজের পক্ষ থেকে আমি তোমাদেরকে এই দাওয়াত দিচ্ছি। এই দাওয়াত তোমরা কবুল করো। তোমাদের রাষ্ট্র এবং সরকার পরিচালনায় যত সহযোগিতা লাগে আমরা করব। কিন্তু হুজুরের এই দাওয়াত কেউ গ্রহণ করে নাই। যখন কেউ গ্রহণ করে নাই, তখন হাফিজি হুজুর রহমতুল্লাহ আলাই 1981 সালে তিনি বললেন যে আমি তাহলে ইলেকশন করব। কেন ইলেকশন করবেন হুজুর? আপনি এত বয়স হয়ে গেছে, 90 বছর হুজুর তখন বয়স প্রায়। এই বয়সে কি আপনার রাষ্ট্রপতি হওয়ার খায়েশ জাগছে? এই বয়সে আপনার রাজনীতি করার খায়েশ হলো? হুজুর বললেন যে না, রাষ্ট্রপতি হওয়ার খায়েশ আমাদের নাই। তোমাদের এই সিংহাসনের চেয়ে আমার সালার চটের মূল্য অনেক বেশি। আলেম ওলামারা, বুজুর্গরা সালার চটের উপর বসে থাকে। দুনিয়ার বড় বড় ক্ষমতাসীন মানুষরা তাদের পায়ের সামনে এসে হাঁটু গেড়ে বসে থাকে। আল্লাহ সম্মান তাদেরকে কম দেন নাই, প্রভাব প্রতিপত্তিও তাদের কম দেন নাই। আমরা ক্ষমতার খায়েশ নিয়ে আমি রাজনীতিতে আসি নাই। হাফিজি হুজুর বলতেন যে আমি রাজনীতিতে এসেছি শুধু একটা জিনিসের জন্য, কিয়ামতের দিন আমি আল্লাহর কাছে যেন জবাব দিতে পারি যে মুহাম্মদুল্লাহ তুমি কি করেছিলা। আমি আল্লাহকে বলবো যে আল্লাহ, আমি প্রথমে শাসকদেরকে চিঠি লিখে বলেছিলাম যে তোমরা আল্লাহর আইনের বিরুদ্ধে যত আইন আছে সব আইন বাতিল করো।